হ্যালো বন্ধুরা, আজকে চলো একটা সুন্দর মুখরোচক নাগেটসের রেসিপি নিয়ে আসি। তার জন্য বাজারে আজকে সুন্দর টাটকা কাতলা মাছ এনেছিল, তার থেকে 2 পিস আমি সরিয়ে রেখেছি। সেই 2 পিস আর একটা আলুকে তার সাথেই স্লাইস স্লাইস করে সেদ্ধ করে আমার কাজটাকে একটু কমিয়ে রেখেছি। তো যথারীতি লবণ আর হলুদ দিয়ে মাছটা আলুটা সেদ্ধ করে নিয়েছি মিনিট 5-7 মতো, দিদি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা কি করলাম, একটা প্যানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা রসুন বাটা, লঙ্কা কুচি, একটু সস আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে, বেশি কিছু মশলা না, জাস্ট এই কটা উপকরণ দিয়ে চলো সবগুলোকে নিয়ে মাছটা আর আলু সেদ্ধটাকে বেশ মাখামাখি করে নিই। এরপরে নাগেটসের জন্য আমি সিমুই ব্যবহার করছি, যেটা সে সরু দানার সিমুই হয়, বাজারে পাওয়া যায় ইজিলি। ওর সাথে একটু গোলমরিচ আর লবণ ওপর থেকে, যেমন আমরা ব্রেড ক্রাম্বসে মাখাই সেরকম আমরা একটু মাখিয়ে নিলাম। এতে দিয়ে একটু সমানভাবে স্প্রেড করে নিয়ে থালার মধ্যে। আর এইটা আমি কি করেছিলাম, আগের দিন আমি করেছিলাম পটলের দোরমা, তো তারই ব্যাটার আমার রয়ে গেছিলো, সে ব্যাটারটাকে আমি ফেলিনি, এটা পাতলা করে আর একটু অল্প জল দিয়ে ওটাকে পাতলা করে নিয়েছিলাম। তো সে পাতলা করে নিয়ে এরপরে দেখো ওই যে পুরটা বানিয়েছি, পুরটা একটা সেই ছাঁচের মতো বাজারে পাওয়া যায়, তোমরা এটা ইজিলি অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এইটা আমিও অনলাইনে নিয়েছি। তো এর ওপরে দিলে কি হয়, একটা শেপটা খুব সুন্দর অনবদ্য হয়। তো দেখো শেপটা যেহেতু হার্ট শেপ হয়েছে, দিয়ে ব্যাটারটার মধ্যে বুলিয়ে ওই ওপর থেকে ওইটা সিমাইয়ের ওপর থেকে ওই নাগেটটা দিয়ে এরপর সিমুই দিয়ে ওটাকে দেখো কাভার আপ করে দেব। যেহেতু আমি একটা সাইজের 2টো সাইজ নিয়েছি ওই ফ্রেমটার, একটা সাইজ নিয়েছি ওটা বানানোর জন্য, আরেকটা সাইজ নিয়েছি এটা ফ্রেম দেওয়ার জন্য। যেহেতু একটা সিমুইর তো একটা লেয়ার পড়বে, সেই জন্য একটু বড় সাইজেরটা নিয়েছি। সেহেতু নিয়ে দেখো এইভাবে আলতো আলতো করে, বেশি তোমাদেরকে চেপাচেপি করার দরকার নেই, আলতো আলতো করে যেটুকু ধরে সেইটুকু ভাবে রেখে দেবে, বানিয়ে ওটা ঠিক দিয়ে। এভাবে দেখো আমি আরও একটা বানিয়ে নিলাম। এরপর পরপর আমি বানিয়েছি, অত তো দেখানো সম্ভব না, ভিডিওটা লেন্দি হয়ে যেত, যার জন্য আমি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর দেখো এই দুটো কেমন সুন্দর শেপ হয়েছে। আবারও এটা সেই একইভাবে ব্যাটারে ডুবিয়ে সিমুইতে আমি আবার রাউন্ড রাউন্ড করে শেপ দিয়ে নিলাম। তো এই যখন শেপ দেবে মাথায় রাখবে একটু বড় সাইজেরটা, তাহলে কি হবে, ইজিলি খুলতে সুবিধা হবে আর ওইটা শেপটা খুব সুন্দর হবে। আমি ছোট ছোট কিউট করেছি। তো তাতে অল্প তেলটা দিলেও হয়ে যায়, অনেক অতিরিক্ত ফ্রাইয়ের জন্য তেলও লাগে না ছোট ছোট করলে। সেই জন্য দেখো আমি ছোট ছোট করে নিই, ওটাকে নাড়ানাড়ি করে নিলে দেখো শেপটা বেশ সুন্দর হয়ে গেল। কিছুক্ষণ ওটাকে প্রথম থেকে শেষ অবধি যখন করবে, শেষের থেকে শুরু করবে না, প্রথম থেকে আবার শুরু করবে ওটাকে শেপ দেওয়ার জন্য। শেপের জন্য আমি দেখো একটা ছুরি নিয়েছি, বাটার লাগানো ছুরিগুলো। তো ছুরিগুলো দিয়ে আমি দেখো সুন্দর করে সাইডগুলো একটু চেপে চেপে দিলে ওটা লাভ সাইনের মতন হয়ে যাচ্ছে। আর এটা আমি এতটাই ভালোবাসা দিয়ে বানিয়েছি, তো তোমাদের খুবই ভালো লেগেছে আমি জানি। তো তাও আমি একবার আমার চ্যানেলে এটা দিয়ে দিলাম, এর ডিটেলস ভিডিও। তো তোমরা চাইলে বানাতে পারো, খুব সুন্দর হয়, খুব কম উপকরণ দিয়ে হয়। আমি বেশি উপকরণ ব্যবহার করি না, হিজিবিজি বেশি উপকরণে না জিনিস ভীষণ টেস্টলেস হয়ে যায়, যার জন্য অল্প উপকরণ কিন্তু টেস্ট হবে অনবদ্য। সেই পলিসি আমি ফলো করি। সেরকম দেখো যে তেল দিয়েছি, আমি বেশি ডুবো তেলেও ভাজি না, যার জন্য এটা বেশ সুন্দর ক্রিস্পি। আর যখন ভাজবে ওটা একদম গ্যাসটা সিম করে দিয়ে ভাজবে, তাহলে ক্রিস্পি হবে। আর যখনই মুখে ভাঙবে এটা কাটার সময়, তখনই ঝুরি ভাজার মতন বেশ ক্রিস্পি একটা, বেশ ভালো লাগে খেতে। আর ভেতরে কাটার পর যখন ওই মাছের আর ওই চাইনিজ একটা ফ্লেভার থাকে, যেহেতু আমি বেশি উপকরণ না দিয়ে সয়া সস আর অল্প গোলমরিচ দিয়ে করেছি, তার জন্য ভীষণ ভালো হয়েছিল। তো এটা কিছু লাগবে না, শুধু খেলে সসের সাথে সার্ভ করো আর ডাল ভাতের সাথে খেলো। কেমন লাগলো রেসিপি জানাও। থ্যাংক ইউ।